নির্বাচনের ফল বেরোনোর পর এই আক্রমণ কার চারটে ডবল ইঞ্জিন সরকার জবাব দাও। গতকাল রাতে দমদম স্টেশনে যে পৈশাচিক তাণ্ডব হয়েছে, সরকারে জিতেছি, ক্ষমতায় প্রশাসনে শাসক দল, তাই যে বুলডোজার রাজ গতকাল গোটা দমদম স্টেশন জুড়ে চলেছে, গরিব মানুষের রুটি রুজি জীবনযাপনের যে আচ্ছাদন, সে তার ওপর যে অমানবিক নৃশংস স্বৈরাচারী কায়দায় বুলডোজার নামিয়ে অন্ধকার করে কার্যত যুদ্ধের মেজাজে গরিব মানুষের হকারদের, রেলওয়ে হকারদের যেভাবে তাদের রুটি রুজি সংস্থানকে ধ্বংস করা হয়েছে, এই বর্বরতার প্রতিবাদ, এই প্রতিবাদে আজকে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি। গোটা রাজ্যের মানুষকে, এবং কালকে শুধু দমদমে নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে মাঝরাতে এই নৃশংস নারকীয় এই হামলা, এই বুলডোজার রাজ চলেছে। পশ্চিমবাংলায় বুলডোজার রাজ আমরা কায়েম করতে দেব না। পশ্চিমবাংলায় বুলডোজার রাজের সংস্কৃতি ভাঙতে হবে। মানুষ এই জন্য ভোটে নির্বাচিত করেনি। একটা স্বৈরতান্ত্রিক দল সরে গিয়ে আরেকটা যদি স্বৈরাচারীর পদক্ষেপ শোনা যায়, তাহলে মানুষ কিন্তু সেই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর আমার কথা হলো যে মাত্র একটা মাস সময় দেওয়া গেল না এই মানুষগুলোকে একটা বিকল্প কর্মসংস্থানের জন্য। কই তৃণমূলের যে করাপ্ট লিডাররা এই দমদমে আছে, বেআইনি জমি বাড়ি বিরাট বিরাট অট্টালিকা তৈরি করেছে, তাদের বাড়িতে নোটিশও পর্যন্ত পৌঁছায়নি। অনেকে নোটিশ দেওয়া হয়েছে, ব্যাস ওইটুকু, তারপর সব ঠান্ডা ঘরে চলে গেছে। আর এই গরিব হকাররা যারা দুবেলা দুমুঠো দিন গুজরান করে এবং যার থেকে আমরা প্যাসেঞ্জাররা সুবিধা পাই, সেই মানুষগুলোকে মিনিমাম নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে এইভাবে বুলডোজার চালিয়ে তাদের সমস্ত রুটি রুজি জীবন জীবিকাকে ধ্বংস করে দেওয়া হলো। আমরা ওই যে বুলডোজার রাজ কি করে মোকাবিলা করতে হয় এটা পশ্চিমবাংলার মানুষ জানে। ভারত পাকিস্তানে রাত্রিবেলা কালকে যারা ছিলেন এই গোটা হকারদের পাশে দাঁড়িয়ে এই বুলডোজার রাজকে মোকাবিলা করার চেষ্টা করেছেন, পুলিশি সন্ত্রাসকে মোকাবিলা করবার চেষ্টা করেছেন, তারা বলছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধে যে ধরনের ব্যবস্থাপনা থাকে, কালকে কার্যত দমদম স্টেশনে গরিব হকারদের উচ্ছেদ করবার জন্য সেই ব্যবস্থাপনা নিয়ে এসছে। এটা কি পুলিশি স্টেট? এটা কি পুলিশ রাজ চলছে? এটা কি প্রশাসনিক রাজ চলছে? এখানে কি গণতন্ত্র, সংবিধান নেই? যারা ভোটে জিতেছেন তারা তো গণতন্ত্রের পথেই জিতেছেন। গণতন্ত্রের পথে মানুষের ভোট নেওয়ার পর তারপর যদি পুলিশি স্টেটে গোটা পশ্চিমবাংলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, মিলিটারি শাসন, অলিখিত যদি জরুরি অবস্থা, অলিখিত যদি মিলিটারি শাসনের ব্যবস্থা করেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলার মানুষ রেয়াত করবে না। আগের স্বৈরাচারীদের রেয়াত করেনি, তাদের থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটাই তো আমাদের কথা। সরকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, রুটি রুজির ব্যবস্থা করতে পারছে না, রোজগারের ব্যবস্থা করতে পারছে না। এই মানুষগুলো যেভাবে বছরের পর বছর নানানভাবে সৎ উপায়, তৃণমূলের মতন এরা চোর নয়, তৃণমূলের মতো এরা কয়লা বালি কয়লা চাকরি বিক্রি করে সংসার চালায় না। এরা পরিশ্রম করে, গায়ে গতরে খেটে, এমনকি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এবং মানুষের অনেক ক্ষেত্রে স্টেশনে নিরাপত্তার জন্য এই রেলওয়ে হকারদের উপর নির্ভর করতে হয়। সেই মানুষগুলোর কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে, তাদের রুটি রুজি উচ্ছেদ করে তাদেরকে কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা করতে না পেরে ফেল করেছে সরকার। তারপর তারা এইভাবে মানুষগুলোকে তাদের জীবন জীবিকা থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হলো। এর প্রতিবাদ চলবে, গোটা রাজ্য জুড়ে চলবে। সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে আমরা বলবো এই স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। হকার উচ্ছেদ কার চারটে ডবল ইঞ্জিন সরকার জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ঝান্ডা সরকার। গতকাল রাতে এই দমদম স্টেশনে, উত্তরপাড়া স্টেশনে, এর আগে রাজ্যের অন্যান্য স্টেশনগুলোতে এক বর্বরোচিত উপায়ে নির্মমভাবে রাতের অন্ধকারে এই কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে তাদের অঙ্গুলি এলানে এই ভয়াবহ হকার উচ্ছেদ চলল। এবং একটা বড় অংশের মানুষ, কয়েক হাজার মানুষ যেখানে এখানকার এই গোটা আমাদের স্টেশনটাকে কেন্দ্র করে জীবন জীবিকা নির্বাহ করে, তাদের সমস্ত শব্দ ভেঙে খার হয়ে গেল। এবং আমরা বলছি এখানে দাঁড়িয়ে তাদের জায়গায় যে সমস্ত বড় বড় কর্পোরেটগুলো রয়েছে, আম্বানির কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে এখানে বসানোর জন্য এই গোটা আমাদের স্টেশনগুলো থেকে শুরু করে ট্রেনগুলোকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের একটা পার্ট হচ্ছে এই হকার উচ্ছেদ। তাই জন্য এতগুলো মানুষের যখন স্বপ্ন চুরি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা বলছি পুনর্বাসন ছাড়া এই হকার উচ্ছেদ কখনো মানা যায় না।
আমরা পুনর্বাসন করে আমরা হকার উচ্ছেদ, আপনারা বলেছিলাম যে পুনর্বাসনের ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু সেটা না করে এই বর্বরোচিত উপায় যখন নিল তার বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি। আমাদের তখন আমরা বলেছিলাম, এখনো আমরা বলছি, পুনর্বাসন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই পুনর্বাসন না করে যেভাবে কোনো প্রায় নোটিফিকেশন নেই, দেখতে পাচ্ছেন তৃণমূলের নেতাদের, তাদের বাড়ি ভাঙতে গেলে তারা তো নোটিশ দিয়ে দেওয়া হয় বহুদিন আগে, তাদের আইন আছে, আদালত আছে, তাদের সময়ের পর সময় আছে, কিন্তু শুধুমাত্র আমরা যখন কথা বলতে গেলাম 29 তারিখ এই স্টেশন সুপারিনটেন্ডেন্ট বললো যে সময় দেওয়া হবে, কিন্তু সমস্ত কথা লঙ্ঘন করে তারা বিপুল পরিমাণ, প্রায় একদম যুদ্ধকালীন তৎপরতায় একটা বিপুল বাহিনী নিয়ে এসে, এখন আধুনিক যন্ত্র নিয়ে এসে যেইভাবে গোটা হকারদের উচ্ছেদ করলো, এই ফোর্স যদি আজকে রেল দপ্তরকে যদি ঠিকঠাক করে উন্নতি করবার কাজে অনেক যদি ব্যবহৃত করা হতো, অনেক কাজে লাগতো, কিন্তু তাই জন্যই এই গোটা জায়গায় পুনর্বাসন নেই, পরিকল্পনা নেই, শুধুমাত্র বড় লোকের ভাগ তৈরি করছে এরা গরিব লোকের চামড়ায়, তার বিরুদ্ধেই আমরা এখানে রাস্তায় আছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।